নৃসিংহপ্রসাদ জজ সাহেব ও উকিলকে টাকা খাইয়ে সে নিজেকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়া পেয়ে গেল। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রাঙামতি ও সত্যজিৎবাবু নৃসিংহপ্রসাদকে জেলের মধ্যে রেখে দিলে কিছুক্ষণ পর তার সাথে দেখা করার জন্য একটা উকিল চলে আসে। এরপর নৃসিংহপ্রসাদের কথা মতো সেই উকিলটি কাজ করে এবং নৃসিংহপ্রসাদকে কোর্টে পেশ করা হয়। আর তখন দেখা যায় যখনই নৃসিংহপ্রসাদকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই নৃসিংহপ্রসাদ ও রাঙা সত্যজিৎ মুখোমুখি হয়। তখন ওই নৃসিংহপ্রসাদ রাঙাকে বলে যে তুই খুব সাবধানে থাকবি, দেখবি আদালত আমাকে নির্দোষ প্রমাণ করবে। তখন এই কথা শুনে তো রাঙা ও সত্যজিৎ হাসতে থাকে। তখন সেখানে নৃসিংহপ্রসাদের উকিল চলে আসে। উকিল এসে নৃসিংহপ্রসাদকে বলে যে আপনি কোনো চিন্তা নেবেন না, সব কিছু আমাদের প্ল্যানিং মতোই হচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাবেন। এরপর দেখা যায় নৃসিংহপ্রসাদকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। আদালতের জজ সাহেব সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর রায় দেন যে নৃসিংহপ্রসাদকে ফাঁসানো হচ্ছে। নৃসিংহপ্রসাদ কোনো অপরাধী করেনি। এদিকে এই কথা শুনে তো রাঙামতি ও সত্যজিৎ হতবাক হয়ে যায়। এরপর নৃসিংহপ্রসাদকে নিঃসন্দেহে তাকে মুক্তি করা হয়। এরপর দেখা যায় নৃসিংহপ্রসাদ রাঙার কাছে চলে আসে। রাঙার কাছে এসে বলে যে রাঙামতি, তুই কিন্তু খুব বড় ভুল করেছিস। তুই আমার পিছনে লেগেছিস, আমাকে শেষ করতে চেয়েছিস, আমার বিজনেস ধ্বংস করতে চেয়েছিস। এবার তুই সাবধানে থাকবি, তুই যে কোনো সময় শেষ হয়ে যেতে পারিস। তোর আর এই দুনিয়ায় বেশি সময় নেই, তাই যে কদিন আছিস সেই কদিন একটু ভালো হয়ে বুঝে শুনে চল, বেশি আমার পিছনে লাগতে চাসিস না। তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস, এবার আমি তোকে শেষ করে দেবো। এই বলে নৃসিংহপ্রসাদ সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে উকিল তাকে মুক্ত করেছিল সেই উকিলকে নৃসিংহপ্রসাদ কিছু টাকা দিচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় যে জজ সাহেব নৃসিংহপ্রসাদকে নির্দোষ প্রমাণ করেছে তাকেও নৃসিংহপ্রসাদ টাকা দিয়েছে। তখনই নৃসিংহপ্রসাদ মনে মনে বলে, এই টাকা দিয়ে আমি তো নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেললাম, এবার আমার মেয়েকে ইনায়াকে নির্দোষ প্রমাণ করতে হবে, তাকে বার করতে হবে। আর তার আগে আমার একটা কাজ করতে হবে, ওই রাঙামতিকে শেষ করে ফেলতে হবে। ওই রাঙামতি যতদিন আছে ততদিন ও আমার পিছনে লেগে থাকবে, আমার ব্যবসা নষ্ট করতে উঠে পড়ে লাগবে। ওর জন্য আমি কোনো ব্যবসাই করতে পারছি না। ওর জন্য বলেছিলাম যে আমি জঙ্গলের মধ্যে একটা মল বানাবো, সেটাও হয়ে উঠলো না। ওই রাঙামতি তো এখন আমাদের সমস্ত লোককে এক এক করে শেষ করে দিচ্ছে। আমি জানি ওই রাঙামতির ছদ্মবেশেই ও সবাইকে শেষ করছে। ও কিছু করার আগেই আমাকে ওকে শেষ করে দিতে হবে। এদিকে তখন রাঙা পাঞ্চালীকে গিয়ে বলছে, কি হয়েছে দিদিভাই, তুই এখনও আমার ওপর অভিমান করে থাকবি নাকি? অভিমান করে থাকা যাবে না, কিন্তু আমি এক্ষুনি তোকে মিষ্টি এনে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। এই বলেই মিষ্টি এনে খাইয়ে দেয় পাঞ্চালীকে। এরপর পাঞ্চালী রাঙার হাত থেকে মিষ্টিটা নিয়ে আবারও সে রাঙাকে খাইয়ে দেয়। পাঞ্চালী এসব কিছু দেখে ভীষণই খুশি হয়ে যায়। বাড়ির সকলেই খুশি হয়। এদিকে সব্য মিষ্টি নিয়ে সত্যজিৎকে বলছে, সত্যজিৎদা, তুমি খাবে না? এরপর সত্যজিৎ বলছে, আমার জন্য কি মিষ্টি আছে নাকি, আমাকে দেবে না? এই কথা বলতে বলতেই পাঞ্চালী বলে ওঠে, না, তোমাকে দেবো না। এরপর তখন সবাই বলছে, তুই কি বলছিস পাঞ্চালী, মিষ্টি দেবো না? সত্যজিৎকে তো আরও 4টে মিষ্টি দেওয়া হবে, কারণ বৃন্দা বসুকে অ্যারেস্ট করেছে। বৃন্দা বসু এখন জেলে আছে। এই খুশিতেই তো সত্যজিৎকে 4টে মিষ্টি খাওয়াবো। এরপর দেখা যায় সব্য সার্থকীকে আর ময়নাকে মিষ্টিটা দিতে যায়। তখনই সার্থকী বলে যে সে খাবে না। এরপর ময়না তখন নিজের লোভটা সামলাতে না পেরেই দৌড়ে গিয়ে মিষ্টির হাঁড়ি থেকে মিষ্টি নিয়ে খেতে শুরু করে। এদিকে এটা দেখে তো ভীষণই খুশি হয়ে যায় সবাই। ময়নার এমন কাণ্ড দেখে সবাই হাসাহাসি শুরু করে। এরপর রাঙা একলব্যকে নিয়ে নিজের রুমে চলে যায়। এরপর একলব্যকে জড়িয়ে ধরে রাঙা। এরপর একলব্য রাঙাকে বলছে, উড়ানবাবু, কত ঝড়ঝাপটা করে বলতো, আমরা এখন ভালো আছি, আমাদের আর কোনো বিপদ হবে না। এই কথা বলতেই একলব্য বলে, রাঙা, এই বিপদ যদি আমাদের আবারও হয়, আচ্ছা তোমার কি মনে হয় আমাদের পিছু কি ছেড়েছে বিপদ? এরপর রাঙা বলছে, উড়ানবাবু, এমন কথা বলিস না, দেখবি এখন থেকে যা হবে ভালোর জন্যই হবে, ভালো কিছুই হবে, কোনো বিপদ আর আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এরপর রাঙা বলছে, শোনো উড়ানবাবু, আমরা তো বেড়াতে যাব, আর বেড়াতে গেলে দেখবি সবারই মনের থেকে দূর আশঙ্কা সব কিছু দূর হয়ে যাবে, সবাই খুব ভালো হয়ে যাবে, সবার মন ভালো হবে। এরপর একলব্য বলছে, রাঙা, মা যাবে না?
এই কথা বলেই সে মন খারাপ করে ফেলে। এরপর রাঙা বলছে যে উড়ানবাবু, মা কেন যাবে না? মা যাবে, অবশ্যই যাবে, আমি মাকে বলবো। একলব্য তখন বলে, আচ্ছা রাঙা, আমার না ভীষণ চিন্তা হচ্ছে, আবারও যদি আমাদের বাড়িতে কোনো বিপদ হয়। এরপর তখন রাঙা বলছে, উড়ানবাবু, আমার উপর ভরসা রাখ, আর কোনো বিপদ আমাদেরকে ছুঁতেও পারবে না। আমি আছি তো, সত্যজিৎ স্যার আছে আমাদের সাথে, মা আছে, আর আমি তো আছি। তাই আমাদের আর কোনো ভয় নেই, আর কোনো বিপদই আমাদেরকে ছুঁতে পারবে না। উড়নবাবু, আমার ওপর একটু ভরসা রাখ। এরপর রাঙার এমন কথা শুনে হাসতে থাকে একলব্য। তখন হাসতে হাসতে বলে, ঠিক আছে রাঙা। ওইদিকে তখন দেখা যাবে নৃসিংহ প্রসাদকে কোর্টে চালান করা হয়েছে, আর সেখানে গেছে রাঙা ও সত্যজিৎ। রাঙাকে দেখে নৃসিংহ প্রসাদ থেমে যায়। নৃসিংহ প্রসাদ গিয়ে রাঙাকে বলছে, কি রাঙামতি, তুমি খুব খুশি হয়েছো তাই না? আমরাও খুশি। জানো কেন? কারণ তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশান। আমাদেরকে এভাবে অ্যারেস্ট করানোর জন্য তোমাকে ধন্যবাদ। যদি তুমি আমাকে এই জেলে না পাঠাতে, তাহলে তো আমরা আরও জেদটা বাড়তো, তাই না? এখন তো আমার জেদটা দ্বিগুণ হয়ে গেছে। তবে রাঙামতি তীরন্দাজ, তুমি এবার থেকে রেডি থেকো। এই নৃসিংহপ্রসাদ জেলে বসেই তোমার সর্বনাশ ডেকে আনবে, আর আমি একে একে সবাইকে শেষ করে ফেলবো। গুণে গুণে এক একটা লোককে শেষ করব, তোমার পরিবারকে শেষ করব। এই কথা বলতেই দেখা যায় সত্যজিৎ স্যার হাসছে। তখন সত্যজিৎ বলছে, সরি, আসলে আপনার কথাগুলো শুনে না আমার খুবই হাসি পাচ্ছে। শুনুন মিস্টার নৃসিংহপ্রসাদ রায়, আপনি তো জেল থেকে বেরোতেই পারবেন না, তাহলে আমাদের ক্ষতি কী করে করবেন? রাঙামতি তীরন্দাজের ক্ষতি আপনি কিছুতেই করতে পারবেন না, কারণ তার জন্য তো আপনাকে জেল থেকে বেরোতে হবে, তাই না? আর এই জীবনে আপনি কোনোদিনই এই জেল থেকে বেরোতে পারবেন না। সেই ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। আমি আর রাঙা আগে থেকেই ব্যবস্থাটা করেছি। এই কথা শুনেই দেখা যায় যে রাঙাও হাসছে, আর নৃসিংহপ্রসাদকে বলছে, অতটাও সোজা না নৃসিংহপ্রসাদ, কারণ আপনার বিরুদ্ধে সব ধরনের প্রমাণই আমরা কোর্টে পেশ করেছি। এখন শুধু শাস্তি হওয়ার পালা। খুন খারাপি থেকে নারী পাচার আর অস্ত্র পাচার সব কাজের সাথেই জড়িত। আর তারপর আপনি যে জঙ্গলটা আত্মসাৎ করতে চেয়েছিলেন, এইসব প্রমাণ কিন্তু আমরা কোর্টে অলরেডি পেশ করেছি। এখন শুধু দিন গুনুন, আপনি কবে শাস্তি পাবেন, এই কথাই বলছে রাঙা তখন। তখন সেখানে মিডিয়ার লোকজনও চলে আসে। সাংবাদিকরা তখন বলছে, রাঙামতি তীরন্দাজ নৃসিংহ প্রসাদের নামে এতগুলো অভিযোগ এনেছে। সেই অভিযোগগুলো কি আদৌ সত্যি? যদি সত্যি না হতো তাহলে নৃসিংহ প্রসাদ এখানে জেলে কেন? এই কথাগুলো মিডিয়ার লোকগুলো তখন বলা কাওয়া করছে। মিডিয়ার লোকের কথা শুনে রাঙা আর সত্যজিৎ তো ভীষণই খুশি হয়ে যায়। এদিকে এই কথা শুনে নৃসিংহ প্রসাদ রেগে যায়। সে বলতে থাকে, নৃসিংহ প্রসাদকে জেলে দমিয়ে রাখার মতো মানুষ এখনও জন্মায়নি। আমাকে শাস্তি দেওয়ার মতো কোনো জেল বা আদালতই নেই। এই কথা শুনে রাঙা তো রেগে যায়। এরপর নৃসিংহপ্রসাদ বলছে, রাঙামতি তীরন্দাজ, আমি যখন জেল থেকে বেরোবো তোমার ধ্বংস শুরু, তুমি প্রস্তুত থেকো। এই কথা বলতেই সত্যজিৎ স্যার অফিসারকে বলে, অফিসার, এনাকে আপনি নিয়ে যান। এরপর নৃসিংহপ্রসাদ বলছে, আমি কাউকেই ছাড়ব না, সর্বপ্রথম রাঙামতি, আমি তোমাকেই শেষ করব। এই কথা বলতেই কনস্টেবল নৃসিংহপ্রসাদকে নিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে রাঙামতি ভীষণই রেগে যায় এই কথা শুনে। এরপর সত্যজিৎকে বলছে, সত্যজিৎ স্যার, তুই দেখলি লোকটা কি বলে গেল? নৃসিংহপ্রসাদ কি বলল, তুই শুনেছিস তো? এরপর সত্যজিৎ বলছে, রাঙা, ওর কথায় কান দিস না। ও এখন অনেক কথাই বলবে, কারণ ওর স্বার্থে আঘাত লেগেছে। ও যে জেল থেকে বেরোতে পারবে না, তুই একদম চিন্তা করিস না। এই কথাই বলছে তখন সত্যজিৎ রাঙাকে বোঝানোর চেষ্টা করছে। এদিকে তখন বাড়িতে সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছে। সার্থকী বলছে, আমি কিছুতেই ঘুরতে যাব না, কারণ আমার মনে হচ্ছে না আমরা ওখানে সেফ থাকবো। এরপর তখন একলব্য নিচে চলে এসেছে এবং বলছে, মেজদা ভাই, তুই যাবি না কেন? আমরা সবাই মিলে যাব, ওখানে গেলে আমাদের মনটাও ভালো হয়ে যাবে। এরপর তখন নবরণ বলছে, যেখানে খুশি যাক, কিন্তু আমি যাব না, আমাকে কেউ জোরও করবে না। এই কথা শুনে তো সার্থকী আর ময়না খুশি হয়ে যায়। তখন সার্থকী বলছে, দেখলে তো, বাবাও যাবে না, আর আমরাও যাব না। তখন নবরণ বলছে, আমি কেন যাব? প্রমিতা আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে, আর সে তো এখনও লুকাচ্ছে, তাই জন্য আমি যাব না। অঙ্কুর তখন বলছে, বাবা চলুন না, ঘুরে এলে আপনার মনটাও ভালো হয়ে যাবে। তখন পাঞ্চালি তার বাবার কাছে এসে বলছে, হ্যাঁ বাবা, আমরা সবাই মিলেই যাব। তখন নবরণ বলছে, না, আমি যাব না। তখনই একলব্য তার বাবার কাছে আসে এবং বলে, আমরা সবাই যাব, মাকেও ডাকবো, মাও সেখানে চলে আসবে। এই কথা শুনে তো নবরণ রেগে যায়। এরপর রাঙা বলছে, আমরা সবাই যাব, মা নিয়ে গেলে ঘোরাটা কি কমপ্লিট হবে না আমাদের? মা তো যাবেই। আর বড়বাবু, তুই তো যাবি, একদিন বাদে কোথাও যাওয়া হয়নি এতদিন, আমি তো দায়িত্বে নিচ্ছি, সবাই যাবে। তখন নবরণ বলছে, আমি যাব, কিন্তু একটা শর্ত আছে।
এই কথা শুনে তো সবাই হতবাক হয়ে যায়। তখন রাঙা বলছে, শর্ত? কী শর্ত? তখন নবারুণ বলছে, প্রমিতকে সব বলতে হবে। কি গোপন কাজ করছে আমাকে জানাতেই হবে।